আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 6 আগস্ট। আজকে মার্কেট 14.75 পয়েন্ট কমে 5471.16তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 28.64 ক্রোড় এবং ভ্যালু হয়েছে 889.96 ক্রোড়। ট্রেড হয়েছে 2,25,960টি। মার্কেট ট্রেন্ডে আজকে 154টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে 62টি এবং ডাউন ট্রেন্ডে 184টি স্টক। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এরপর আছে মালেক স্পেন, রহিমা ফুড, ওয়াটা কেমিক্যালস, ইন্ডেক্স এগ্রো। অন্যদিকে টপ স্টক লুজারে আছে ফারেস্ট লাইফ, ডোমিনেজ, বেলিজিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লক ট্রানজ্যাকশনে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ট্রাস্ট ব্যাংকের এই স্টকটি, 25,57,003টি। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। তো এই লেআউটে আমরা দেখছি যে আমাদের গত কয়েকদিনে যে একটা সাপ্লাই জোনের এখানে আমরা দিক নির্দেশনা দিয়ে রেখেছিলাম, মার্কেট কিন্তু সেই পজিশনটাতে এসে বারবার কিন্তু কারেকশন নিচ্ছে এবং আমাদের যেটা ছিল যে এখান থেকে এসে মার্কেট কিন্তু এখানে একটা রিটেস্ট করবে, এরপরে আবার উপরের দিকে যাবে। কিন্তু এইখানে যে সাপ্লাই জোনটা আছে সেখানে কিন্তু বারবার মার্কেট কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল ফেস করতেছে। তো এখন এখানে আসলে তাহলে কি হবে? এখানে দেখেন আমাদের আরএসআইটা কিন্তু 70-এর উপরে এবং ম্যাকডি কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাই প্রেশারটা কমে যাচ্ছে। তো এখানে আমাদের যদি এটাকে পার করতে হয় তাহলে এই পজিশন যেভাবে আছে সেরকম করে কিন্তু আমাদের একটা ভলিউম লাগবে মার্কেটে, তাহলেই এটাকে পার করতে পারবো। তো সেই ভলিউমের অপেক্ষায় আমাদের থাকতে হবে, অথবা একটু একটু করে এই রেঞ্জটাতে, যেমন আমাদের এটা আছে 5540 থেকে 5474, এই যে 70 পয়েন্ট আছে এখানে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতে পারে। তো আমাদের ভলিউম দরকার এটাকে ব্রেকআউট করার জন্য। তো অন্যদিকে আজকে আমাদের টপ স্টকটি আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সটা যদি আমরা দেখি, দেখুন এখানে সিম্পলি দেখা যাচ্ছে যে যদি আমরা ম্যাকডি দেখি তাহলে কিন্তু সেল প্রেশার কমে কিন্তু আজকে প্রায় নিউট্রালের কাছাকাছি পজিশনে আছে এবং এটাতে কিন্তু ভলিউম পাচ্ছে, ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো সেই হিসেবে আমার শেয়ারের প্রাইসও কিন্তু বেড়েছে। এখন এইখানে কি হতে পারে? এরপরে যদি আমরা খালি চোখে দেখি যে এই সিচুয়েশনটাতে বা এই জায়গাটাতে কিন্তু একটা ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স পাবে এই স্টকটি, যেটার মান হচ্ছে 122-এর কাছাকাছি বা 122-20 বা 30, এই জায়গাটাতে এসে কিন্তু সে একটা রেজিস্ট্যান্সের সম্মুখীন হবে এবং এই রেজিস্ট্যান্সটাকে পার করতে হলে সে আগের কথা আমার ভলিউম লাগবে। যেমন এই যে এই জায়গাটাতে আমরা যখন এটা পার করেছি এখানে কিন্তু ভালো ভালো ভলিউম হয়েছে, সেই তুলনায় কিন্তু এখানে সেই ভলিউমটা নেই। এখানে দেখেন যত পরিমাণে ভলিউম আছে, এই জায়গাটাতে যত পরিমাণ ভলিউম আছে এখানে কিন্তু সেই ভলিউমের উপস্থিতি নেই। তো এই ভলিউমটা পেলে মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে একদম এইখানে কিন্তু মার্কেট আসতে পারে, যেটা 174 আছে এবং তার আগে একটা রেজিস্ট্যান্স পাবে, সেটা হচ্ছে এই 143-এর জায়গায়। এর মধ্যে কিন্তু কোনো ধরনের বাধা দেখা যাচ্ছে না। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।